আসসালামু আলাইকুম। আজ চলে এলাম শীতের আরও একটি পরিচিত পিঠার রেসিপি নিয়ে। ম্যাড়া পিঠা বা দইলা পিঠা নামে এই পিঠাটি পরিচিত। মানুষ সবসময় যেভাবে এই পিঠাটি তৈরি করে তার থেকে একটু ভিন্ন পদ্ধতিতে আমি এই ম্যাড়া পিঠাটি তৈরি করব। এতে করে এর স্বাদ 100 গুণ বেড়ে যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি পিঠাটি তৈরি করার জন্য প্রথমেই প্যানে নিয়ে নিব 1 কাপ পরিমাণ খেজুরের গুড় এবং তার সঙ্গে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা ফুটে আসবে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 1/4 কাপ পরিমাণ নারকেল কোড়া। এবার নারকেল কোড়াটা দেওয়ার পর আমি একটু নেড়ে নিব। তারপর এখানে দিয়ে দিব চাউলের গুঁড়া। আমি এখানে ভেজা চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ। প্রথমে দিয়ে দিলাম 2 কাপ এবং পরে দিচ্ছি আরও হাফ কাপ। এখানে ভেজা চাউলের গুঁড়া অথবা শুকনা চাউলের গুঁড়া যে কোনোটাই নিতে পারেন, তবে শুকনা চাউলের গুঁড়া নিলে কিন্তু পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে 2 মিনিটের মতো জাল করে নিব। তারপর ঢাকনাটা খুলে চুলার আগুনটাকে অফ করে দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিব। মিশাতে যেয়ে প্রথমে মনে হতে পারে যে পানিটা মনে হয় আরও লাগতো, কিন্তু তা না। যে পানি নিয়েছি তাতেই কিন্তু এটা খুব সুন্দরভাবে মিশে যাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এভাবে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ডোটা ঠান্ডা হতে হতে এদিকে আমরা নারকেলের পুর তৈরি করে নেব। নারকেলের পুরটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ নারকেল কুড়া এবং তার সঙ্গে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এবার চিনি এবং নারকেলটাকে কিছু সময় নেড়ে নিব। নাড়তে নাড়তে এক সময় এর থেকে পানি বেরিয়ে আসবে। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে নারকেলটাকে ভেজে নিতে হবে। পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমাদের নারিকেলটাও ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। অন্যদিকে আমাদের যে ডোটা করে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন খুব ভালোভাবে মথে দিব যেন এর ভিতরে কোনো গুটি গুটি না থাকে। গুটি গুটি থাকলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। মথে নেওয়া হয়ে গেলে এখন ডো থেকে একটু নিয়ে এর মাঝ বরাবর আমি একটু ট্যাপ করে নিব। এবার আমি যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেই নারকেলের পুর আমি নিয়ে নিচ্ছি এবং এর মাঝখানে দিয়ে দিব। এবার চতুর্পাশ থেকে মুড়িয়ে দিব। তারপর হাতের তালুর সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাড়া পিঠার শেপটা দিয়ে নিব। এই শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, তবে একটু লক্ষ্য রাখতে হবে এর গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে, কেননা এর ভিতরে কিন্তু আমরা নারকেলের পুর দিয়েছি। তাই কোনো পাশ থেকে যদি একটু ফাটা থাকে তাহলে কিন্তু ভাপ দেওয়ার সময় নারকেলের পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। এবার আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে খুব বেশি চাপ দিয়ে এই ম্যাড়া পিঠার শেপটা দিয়ে নিতে যাবেন না, এতে করে কিন্তু নারকেলের পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। তাই আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা দিয়ে নেবেন। আমি এভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো ম্যাড়া পিঠার শেপ দিয়ে নিব। আমার ম্যাড়া পিঠার শেপগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভাপ দেওয়ার জন্য এমন জালিদার একটি ছাঁকনি নিয়েছি। এর সাহায্যে আমি পিঠাগুলোকে ভাপ দিয়ে নেব। এই ধরনের যে কোনো জালি নিয়েই পিঠাগুলোকে আপনারা ভাপ দিয়ে নিতে পারবেন, যেন নিচ থেকে খুব ভালোভাবে গরম পানির ভাপটা পিঠার ভিতর যেতে পারে সেদিকে লক্ষ্য রাখেই যে কোনো একটি পাত্র পছন্দ করে নিলেই হবে। এদিকে পিঠা ভাপ দেওয়ার জন্য আমরা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিব। তার উপর দিয়ে নিয়েছি স্ট্যান্ডটা এবং তার উপর আমি আরও একটি ঢাকনা দিয়ে দিচ্ছি যেন নিচের পানিটা কোনোভাবে পিঠার সঙ্গে না লাগে। এবং পানিটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না, তাহলে কিন্তু পিঠার সাথে পানি লেগে তখন আর পিঠা খেতে ভালো লাগবে না।
এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিব একটি কাগজের সাহায্যে এবং 15 মিনিট ভাপ দিয়ে নিব। 15 মিনিটে আমার পিঠাগুলো ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পিঠাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়া। আমাকে বিশ্বাস করে এভাবে একবার পিঠাটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। আর আজকের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং আমার পরবর্তী রেসিপি যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি খুব সহজেই দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।